কাতলামারি থেকে আসছি, মিরপুর থানা দৌলতদিয়া পর্যন্ত আসছি, কোনো পথে কোনো চাঁদাবাজি নাই, কিছু নাই। আমাদের মুক্ত ভাই কুষ্টিয়া থেকে আসলাম, যাবো ঢাকা গাবতলী হাটে। এই তো চাঁদাবাজির ভয়ে দিনে মানে যাচ্ছি, ঝামেলা নাই। কুষ্টিয়া থেকে আসলাম, 100 ফিট যাচ্ছি, ঢাকা 100 ফিট। টুকটাক আছে ভাই ঘাটে, নেই তা না, ঘাটে টুকটাক আছে, ও চলবে আজীবনকাল, চাঁদা বন্ধ হবে না, যে যেমনি পাচ্ছে সে সেমনি নিয়ে নেবে। ঈদুল আজহা উপলক্ষে ঈদের প্রস্তুতি সম্পন্ন করেছে অনেক আগেই। আর গাড়ির পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়িগুলো যে ঝুঁকিপূর্ণ যানজট মুক্ত চলে যেতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা মোট 17টি ফেরি আমাদের ট্রাফিকে রেখেছি। 17টি ফেরি আমাদের আপ ডাউন করছে, যাতে ঘাটে নির্বিঘ্নে যাত্রীবাহী আর পরিবহন সব চলাচল করতে পারে। যত খামারি আছে, খামারিরা বিশেষ করে ঢাকায় অভিমুখে যেসব গরুর গাড়ি, বিভিন্ন বড় বাজার উপলক্ষে যেসব গরুর গাড়ি যাতায়াত করবে, আমরা তাদেরকে নিরাপত্তা বিধান করতেছি এবং কোনো প্রকার যেন কোনো গরুর গাড়ি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, প্রতিমধ্যে গরু নামায় কোনো হাটে না নিতে পারে, বা গরুর গাড়ি থেকেও চাঁদাবাজি করতে না পারে, বা গরু বিক্রয় করে ফেরত মানুষ যেন কোনো দুষ্কৃতির কবলে না পড়ে, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং তাদের নিরাপত্তা জোরদার করছি। দৌলতদিয়া ঘাট, ধাওয়াপাড়া ঘাট এবং আপনার ওই পাশে পাটুরিয়া, এই দুই পাশ আরিচা, এই সব মিলে আমাদের 24 আওয়ার্সের জন্যই টল ডিউটি আছে এবং নদীতে ডিউটি আছে, এটা সার্বক্ষণিক। এবং এখানে আমাদের যেহেতু লঞ্চ ঘাটও আছে, লঞ্চ ঘাটে আমাদের স্থির ডিউটি আছে। এখানে লঞ্চ চলাকালীন কোনো যাত্রীর যেন কোনো সমস্যা না পড়ে, কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, কোনো অসামাজিক কোনো কার্যকলাপ যেন না ঘটে, এগুলির জন্য আমরা সার্বক্ষণিক টহল রেখেছি। এদিকে স্টিমারে বা ফেরিতে এখানেও এই স্থির ডিউটি আছে। স্থির মানে আপনার একদম ফিক্সড ডিউটি যেটাকে বলি আমরা, এরা সার্বক্ষণিক আছে। আমরা আমাদের মতো চেষ্টা করতেছি, বুঝে নেই অপরাধ কখনোই নির্মূল করা যায় না, কিন্তু আমরা অপরাধ নিয়ন্ত্রণের সার্বক্ষণিক চেষ্টায় আছি। বাকিটা আপনাদের সহযোগিতা এবং সর্বোপরি সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সহায় থাকেন, আমরা খুব আন্তরিকভাবেই ঈদ উপলক্ষে মানুষের এই যাত্রীদের পারাপার এবং এই যে গরুবাহী ট্রাক যাচ্ছে, তারাও যেন কোনো প্রতারণার কবলে না পতিত হয় সে বিষয়ে আমরা সজাগ আছি এবং এটার ব্যাপারে সার্বক্ষণিক দৃষ্টি রাখার চেষ্টা করতেছি। এগুলো যাচ্ছে, তারা গ্রাম থেকে একজন খামারি বা একজন কৃষক অনেক দিন একটি গরু লালন পালন করে তারা ঢাকায় নিয়ে যায় কোরবানিতে। আসলে তাদের একটু কোরবানিকে আশা করেই তারা এই জায়গায় শ্রম দিয়ে থাকে। তো সেইখানে পথে ঘাটে যাতে চাঁদাবাজি না হয়, আমরা সেই বিষয়টি আমাদের প্রস্তুতি মিটিংয়েও বলেছি। থানা পুলিশ ছিল, আমাদের অন্যান্য দপ্তর ছিল, নৌ পুলিশ ছিল, সবাইকে আমরা বলেছি যাতে খামারিরা যাতে হয়রানির শিকার না হয় বা অতিরিক্ত যাতে কোনো জায়গায় তাদের টাকা পয়সা যাতে না দিতে হয়, এই জন্য যেন সবাই তাদের জায়গা থেকে দায়িত্ব পালনে সক্রিয় থাকে। তো আমরা চেষ্টা করছি আসলে ঘাট কেন্দ্রিক যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। যদি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বা আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে, থানা পুলিশের নিয়োজিত টিম থাকবে, তাদেরকে সংবাদ দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব।